নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আপনাদের জন্য লাইভ, আমি বলেছি না তিনি মিস করবেন না। লাইভ মানেই আপনারা সোম শুক্র রাত 8:30টায় লাইভ দেখবেন সোনার বাংলা টিভি চ্যানেলে। একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, নাম করার দরকার নেই, 3 বছর অনুষ্ঠান দেখছেন টানা। আর ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। অনুষ্ঠানের পর ফেসবুকে ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, বারবার দেখে নিতে পারবেন। সবার জন্য তিনি অনেক কথা হবে, আলোচনা হবে এবং আপনাদের জন্য ফোন লাইন খোলা থাকবে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন ইংরাজিতে। হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের পর আপনারা কিন্তু রেড বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে পারবেন। লাল বক্সে পার্সোনাল নাম্বার এক্ষুনি চলে আসবে টিভিতে। আপনারা সবাই নাম্বারটা লিখে রাখবেন, 9007529824, 9007529824। 16 বছরের অভিজ্ঞতা তার। সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ এবং বাস্তুবিদ, নবরূপ কৃষ্ণকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। প্রচুর অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন দেশে বিদেশে এবং তার জ্যোতিষ শিক্ষামূলক অনুষ্ঠান এটি। আর অবশ্যই কিন্তু যারা জ্যোতিষ শিখবেন তারা যোগাযোগ করতে পারবেন আমাদের নাম্বারে। অবশ্যই জ্যোতিষ শেখানো হয়, ক্লাস করানো হয়। ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022-এ পেয়েছেন। ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022-এ, শ্রেষ্ঠ জ্যোতিষী 2021-এ হিন্দুস্তান টাইমসের বিচারে, বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021 শ্রেষ্ঠ জ্যোতিষ ও আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে তিনি পেয়েছেন। সমস্ত রকম আপডেট তার ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রোতে নিয়মিত আপনারা পাবেন। দ্য বং অ্যাস্ট্রো তার ইউটিউব চ্যানেল নিয়মিত, সেখানে লাইভও হয় আমাদের টিভি চ্যানেলের পাশাপাশি। সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে তার নাম দিয়ে সার্চ করবেন, তার নাম অবশ্যই কিন্তু রয়েছে। আমরা নাম্বার এক্ষুনি পেয়ে যাব, আপনারা লাইভে চলে আসবেন, টিভির পর্দায় নাম্বারে সরাসরি ফোন করবেন আর লাল বক্সের নাম্বারে কিন্তু অনুষ্ঠানের পর যোগাযোগ করতে পারবেন। সোম শুক্র রাত 8:30টায় লাইভ কিন্তু তার। আর অবশ্যই চেম্বার আছে 101 বেনারস রোড, শালকিয়া হাওড়া। শালকিয়া হাওড়া চেম্বার একদম হাওড়া স্টেশন থেকে 10 মিনিট লাগে অটোতে মাত্র, চলে আসতে পারবেন। বামুনগাছি ব্রিজের পাশেই তার চেম্বার। আর যারা ট্রেনে আসবেন, লোকাল ট্রেনে, তারা কিন্তু টিকিয়াপাড়া বা লিলুয়া নেমে যাবেন, হাওড়ার আগের স্টেশন। তারপর টোটো নিয়েই একদম তার চেম্বারে চলে আসবেন। আর অনেক মানুষ কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করছেন অনলাইনে, অনলাইন কনসালটেশনটা সবাই নিচ্ছেন, অনলাইনেও আপনারা যোগাযোগ করতে পারবেন। উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গাপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে। তো কেমন আছেন সোনার বাংলা টিভি চ্যানেলের দর্শক বন্ধুরা? ভালো আছেন তো? যে যেখানেই থাকুন ভালো থাকুন এই কামনা করি। আর জয় মা তারা, জয় মা কামাখ্যা। আর যেটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট রয়েছে দাদা সে সম্পর্কে বলে দিচ্ছে। সাউথ কলকাতার মানুষদের অনেক দিনের একটা অভিযোগ ছিল যে দাদা এক্সিবিশন বা ছোটখাটো চেম্বার করলে পরেও নর্থ কলকাতায় করছে, সাউথ কলকাতায় আসে না। ফলে এই অভিযোগ অবশেষে মিটতে চলেছে। এবার দেখবো কতজন সাউথ কলকাতার মানুষ আমার কাছে আসছে। ঠিক আছে, 14 এবং 15 তারিখে আমাকে পাচ্ছেন হলদিরাম ব্যাংকোয়েটে। দাদা অ্যানাউন্সমেন্টটা সেরে নিক, তারপর প্রশ্ন নেওয়া শুরু করবো। ঠিক, আপনারা ফোনে চলে আসুন, লাইভ প্রোগ্রাম চলছে। যে কথায় ছিলাম, 14 এবং 15 তারিখ, সামনের 14 তারিখ 15 তারিখ মানে শনিবার ও রোববার, হলদিরাম ব্যাংকোয়েট হল, কোয়েস্ট মলের কাছে, মানে বালিগঞ্জ থেকে গড়িয়াহাট থেকে আপনি বালিগঞ্জ ফাঁড়ি, তারপরেই কিন্তু কোয়েস্ট মল আসে। কোয়েস্ট মলের আগেই পড়বে হলদিরাম ব্যাংকোয়েট। আপনারা বালিগঞ্জ কলকাতায় কোয়েস্ট মলের আগে হলদিরাম ব্যাংকোয়েটে 14-15 এক্সিবিশনে আসবেন। আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ, বালিগঞ্জ, কলকাতা। এখানে আসবেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর কাছে, সবাই দেখা করতে পারবেন। আর গিফট আছে, টিভির ভিউয়ার্সরা যারা গিয়ে বলবেন তাদের জন্য উপহার আছে, সেটা ডিসকাউন্ট হোক বা কোনো গিফট হোক, কিছু না কিছু আপনারা পাবেন উপহার। বলুন কে আছেন? হ্যালো, ফোন আছে, দেখতে শুরু করি। হ্যাঁ, হ্যালো, কোথা থেকে কে বলছেন? দুর্গাপুর। দুর্গাপুর থেকে কার জন্য জানবেন? নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 30/11/64। সময় বলুন। হ্যাঁ, 2064 আসেনি, 1900ই হবে। আচ্ছা, সময় বলুন। 7টা
7:30 সকাল না সন্ধে? সকাল। আচ্ছা, কি প্রশ্ন? আমি শারীরিক এবং অর্থনৈতিক জানবো। শারীরিক আর অর্থনৈতিক। 60 বছর বয়স। ঠিক আছে। প্লাস। হ্যাঁ, শুনুন। দেখুন, বয়স বেড়েছে সেই কারণে শরীর টুকটাক সমস্যা তো দেবেই, ঠিক আছে, তো এটা স্বাভাবিক ব্যাপার, এটাতে আমি খারাপ কিছু দেখছি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা আপনার ছকে সমস্যা রয়েছে সেটা হচ্ছে একটু চোখের প্রবলেম হতে পারে। তো চোখ নিয়ে কোনো রকম কষ্ট পাচ্ছেন আপনি? হ্যাঁ, চোখের সমস্যা কিছু কষ্ট পাচ্ছেন আপনি? কি হয়েছে? চশমা আছে? সাবধানে থাকবেন, চোখের যত্ন নিন, তাহলেই হবে, ঠিক আছে। বাদ বাকি তো বয়স বাড়লে পরে সমস্যা থেকে শুরু হয়। কোথা থেকে কে বলছেন? যারা লাইভে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ফোন করবেন। যারা অবশ্যই কিন্তু ফোনে আসছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন। অনেক ফোন ঢুকছে, আমি দেখতে পাচ্ছি। কে আসুন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? স্যার দুজনেই আমার প্রণাম নেবেন নারায়ণ স্যার, এবং আপনি আমার প্রণাম নেবেন স্যার। বলুন, কোথা থেকে কে বলছেন? নমস্কার আপনাকেও। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ। আমি বলছি স্যার হাওড়া থেকে। কার জন্য জানবেন? আমার ব্যাপারে নিজের বলুন, সম্পর্কে। নাম, ডেট অফ বার্থ বলুন। প্রীতম চ্যাটার্জি। জন্ম- প্রীতম চ্যাটার্জি, হ্যাঁ হ্যাঁ, জন্ম তারিখ, জন্ম সময় তাড়াতাড়ি। 8/2/1989। 8/2/89। সময়? 3:59 AM। ভোগাতে গেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, হাওড়া জন্ম আপনার? হ্যাঁ স্যার। আচ্ছা, 8ই ফেব্রুয়ারি 1989, তাই তো? হ্যাঁ স্যার। ভোরবেলা 3:59। ঠিক আছে। প্রীতম চ্যাটার্জি। হ্যাঁ, বলুন, কি প্রশ্ন? কেরিয়ার? হ্যাঁ স্যার, একটু আমার ব্যাপারে স্যার একটু বলবেন যে কোন লাইনে গেলে আমার ফিউচারে ভালো হবে, আর আপনি একটু স্যার বলুন, টাইট করে দিন স্যার, আপনি যেটা বলবেন আমি একটু শুনতাম আপনার পরামর্শটা। এখন কি করেন আপনি? স্যার এখন আমি অনলাইনেতে উবের, র্যাপিডো এই বাইক চালাই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে কেরিয়ার ভালো হয়নি, তাই তো? মানে কেরিয়ারের ক্ষেত্রে প্রচন্ড পরিশ্রম করার পরে রেজাল্ট আসেনি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জন্ম ছকে গ্রহণ দোষ রয়েছে, এবং বর্তমানে আপনার শনি গ্রহের 7.5 মধ্যচরণ চলছে, যে কারণে সমস্যা যেটা হচ্ছে, পরিশ্রম বেশি হচ্ছে, তুলনায় রেজাল্ট কম, এইরকম একটা প্রবলেম চলছে। এইটার থেকে বাইরে আসবার জন্য আপনাকে এই যে কাজ বর্তমানে আপনি করছেন সেটার পাশাপাশি কিছু ভালো ডিসিশন নিতে হবে, বুঝলেন? নিজেকে একটু আপগ্রেড করবার চিন্তা ভাবনা করুন, কারণ আপনার এই যে ছক দেখতে পেলাম তার সঙ্গে আপনি বর্তমানে যে প্রফেশনে রয়েছেন সেটা ম্যাচ করে না দাদা, ঠিক আছে? মানে আপনার অন্য জায়গায় সফলতা আসেনি বলে আপনি ফোর্সফুলি এটাই এসছেন, তাই তো? একদম ঠিক বলেছেন স্যার। দেখেছেন? ফলে এটার জন্য আলাদা করে একবার যোগাযোগ করবেন, জন্মছকটা ভালো করে দেখে নিয়ে আমরা একটা ভালো কিছু প্ল্যান করব, যাতে আপনি উপর দিকে উঠতে পারেন, গ্রোথটা এরকম থাকে, ঠিক আছে? গ্রোথ তো সবসময় উপর দিকে যাওয়া উচিত। আপনার এখানে কথাবার্তা শুনে যা বুঝলাম এবং ছক দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনার শিক্ষার লেভেল রয়েছে, পড়াশোনা শিখেছেন, কিন্তু তারপরে ফোর্সফুলি কিছু হচ্ছিল না, অন্য কোনো জায়গায় ক্লিক করেনি, যেটা হয় 7.5 চললে পরে মানুষ 100 বার চেষ্টা করলে 101 বার ফেলিওর হয় আর কি। মানে 101 বার ফেলিওর কেন হয়? 100 বার চেষ্টা করার পর যে আরো একবার যখন চেষ্টা করবেন তাতেও ফেলিওর হবে, এটা মানুষ জেনে যায়, সেই কারণে আপনার গ্রোথটা কম হয়ে গেছে। তো এইটা একটুখানি আলোচনা, প্রতিকারের আগে যেটা দরকার সেটা একটা ভালো কনসালটেন্সি, একটা ছোট্ট আইডিয়া আপনাদের লাইফ চেঞ্জ করতে পারে। আমি বলবো আজকে প্রোগ্রামের মাঝে মাঝে বেশ কিছু জিনিস আপনাদের জন্য এনেছি, সেগুলো বলবো, কারণ একটা ছোট্ট আইডিয়া। একটা মানুষ নিজে খুব ভালো ফাস্টফুডের স্টল চালাতো, তো রেগুলার ফাস্টফুডের দোকান, বিকেল হচ্ছে, দুপুরবেলা থেকে খেটে খুটে বাড়ির সবাই মিলে রেডি করে করছে, কিন্তু দিনের শেষে লাভটা সেই লেভেলের হচ্ছে না। শহরাঞ্চলের দোকান, তো আমার কাছে আসার পর আমি দেখলাম, দেখে ছকটক দেখে প্রতিকার দিয়ে একটা ছোট্ট আইডিয়া দিয়েছিলাম যে এখন যেমন জোম্যাটো আর চলে সবাই, এটা বুঝতে পারছেন? আপনি একটা কাজ করুন, আপনার কাউন্টার সেলটা তো মোটামুটি আছে, আপনি এর সঙ্গে অনলাইনটাকে জুড়ে নিন। বাহ,
6 মাসের মধ্যে হ্যাঁ। সেই ভদ্রলোকই আরো দুটো জায়গায় দুটো দোকান করেছে। এতটাই প্রফিট পেলো। একদম। দেখুন, দুটো ফলে company মানুষটা একই, হ্যাঁ মানুষটা একই, পরিশ্রম কম বেশি এক, কিন্তু তারপরেও তার একটা আউটলেট থেকে আরো দুটো আউটলেট, মানে 3টে আউটলেট হয়ে গেল 6 মাসের মধ্যে। ছোট্ট একটা আইডিয়া, তার ব্যবসাটাকে অফলাইন থেকে অনলাইনে নিয়ে গেল। অফলাইনটা বন্ধ করেনি, সেটাও রয়েছে, অনলাইনটাকে তার সঙ্গে জুড়ে দেওয়া হলো। এই এক একটা করে আইডিয়া না, আসল ব্যাপার হয় কি, সেদিনই আমাদের সঙ্গে কথা হচ্ছিল, আমাদের ঠাকুরমশাইরা বসে, আমার সঙ্গে আরো যারা যারা কাজ করে তারা সব বসে একসঙ্গে কাজ করছিলাম, মানে কথা বলছিলাম, গল্প আলোচনা হচ্ছিল। আমি বলছিলাম তাদেরকে, কলিযুগে না ভগবান, মানে সত্য যুগে, দ্বাপর যুগে, ত্রেতা যুগে না ওপর থেকে দৈববাণী হতো, যে ভগবান নিজে বলতেন। কলিযুগে এটা হয় না। কলিযুগে এই কিছু মানুষের মাধ্যমে, আপনারাও দেখবেন, আপনাদের কোনো বন্ধু বান্ধব, কোনো মাস্টারমশাই, তাদের মাধ্যমে আপনারা বার্তা পাবেন, এটাই হচ্ছে নিয়ম। আর জ্যোতিষী সেখানে আপনাদের জীবনটাকে টর্চের আলো দিয়ে দেখিয়ে দিচ্ছে, সেটাও এক প্রকার দৈববাণী হিসাবেই ধরতে হবে। এবং ভগবান কলিযুগে নিজে এসে কিছু বলবেন না, এই মানুষদের মাধ্যমেই আপনাকে সারবতাটা বুঝে সেই মতো কাজ করতে হবে, তাহলেই সফলতা আসবে। ঠিক আছে, রেড বক্সের নাম্বার সবার জন্য এখন খোলা ভয় লাগে কি বলুন তো, যখন দেখি না একটা 25 বছর, 27 বছর, 30 বছর, 35 বছরের ছেলে বা মেয়ে খুব স্ট্রাগল করেও একটা স্টেবল কেরিয়ার করতে পারছে না, তখন কেমন হয় না, একটু নিজের মনের ভেতরেও কষ্ট হয়। যেহেতু এই স্ট্রাগল পিরিয়ডটা আমরা পেরিয়ে চলে এসেছি, তাহলে ওই সময় মানুষ কি কি জিনিস ফেস করে, বা আমার কাছে লোকজন এসে তো বলে যে বাড়িতে খুব খারাপ অবস্থা, কালকে কি রান্না হবে সেটা বুঝতে পারছি না। এই দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় মানুষজন যখন আসে না, তখন দেখে খুব খারাপ লাগে। শুধুমাত্র জন্মছকের সমস্যা, আর তার সঙ্গে সঙ্গে সময়চিত সুযোগের সদ্ব্যবহার না করা। জ্যোতিষী বলছে প্রতিকার করতে হবে, শুনে রেখে দিচ্ছি, আর প্রতিদিন তলিয়ে যাচ্ছি, তারপরেও প্রতিকার করছি না, এগুলো খুব সমস্যা। হ্যাঁ, নিয়ে নিয়ে এবার ফোন, আর রেড বক্সের নাম্বার খোলা সবার জন্য। আপনারা কিন্তু 14-15 তারিখের অ্যানাউন্সমেন্ট আরেকবার শুনে নিন। হ্যাঁ, 14 আর 15 সামনের শনি আর রবিবার আপনারা কিন্তু হলদিরাম ব্যাংকুয়েট হল, কোয়েস্ট মল, মানে বালিগঞ্জ ফাঁড়ি ক্রস করে পার্ক সার্কাসের দিকে যাচ্ছেন, কোয়েস্ট মলের আগেই পড়বে হলদিরাম ব্যাংকুয়েটে, চলে আসবেন অবশ্যই। কিন্তু বালিগঞ্জে সবার জন্য ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু থাকবে। কিন্তু রেড বক্সে একটা ফোন করে নেবেন, আপনাদের জন্য উপহার থাকছে। টিভির দর্শকরা যারা দেখা করতে আসবেন, কোয়েস্ট মলের আগে হলদিরাম ব্যাংকুয়েটে, হলদিরাম ব্যাংকুয়েটে দেখা হবে 14-15, একদম দুপুর 12টা থেকে রাত 8টা। হ্যাঁ, আপনারা যোগাযোগ করতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, দেখে নিন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, টিভির কাছ থেকে দূরে যান। কে বলছেন, কোথা থেকে? আমি হাওড়া থেকে বলছি স্যার। কার জন্য? কার জন্য? নমস্কার। মেয়ের জন্য জানতে চাই। আচ্ছা, তার নাম, জন্ম তারিখ, জন্ম সময়? মেয়ের নাম হচ্ছে রিয়া জজ, হ্যাঁ। 5/8/2000, জন্ম কলকাতা, মেডিকেল কলেজ। বিয়ে সম্বন্ধে জানতে চাই। বিয়ের সম্বন্ধে অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ, নিয়মিত দেখি। আমি স্যারের কাছে অনেকবার দিয়েছিল, মেয়ের জন্য, মেয়ের জন্য, নিজের জন্য। বাহ, প্রতিকার দিয়েছিলেন, মেনেছি, উপকৃত হয়েছি। দেখুন, আগে কিন্তু বলেননি, আমি জিজ্ঞেস করতে বললেন আপনি। তার মানে পুরনো ক্লায়েন্ট, তাই তো? আচ্ছা, বড় মেয়ের বেলায় এসেছিলেন, বড় মেয়ের ভালো মতো হয়েছে বিয়েটা? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। উপকৃত হয়েছি। হ্যাঁ, এবার ছোট মেয়ের জন্য জানতে চাইছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। বলুন ছোট মেয়ের টাইমটা তাহলে একটু বলুন এবার। টাইম হচ্ছে 5/8/2000। হ্যাঁ, সময়টা? হচ্ছে সন্ধ্যা 7 PM। 7 PM, সন্ধ্যে 7টা। আচ্ছা, ঠিক আছে। কি জানবেন মেয়ের, ছোট মেয়ের? বিয়ের সম্বন্ধে জানতে চাই। বিয়ের ব্যাপারটা। আচ্ছা, এখন তো ছোট, 24 বছর সবে। ঠিক আছে, বলে দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, পঞ্চমের রাহু রয়েছে, ফলে বিবাহের ক্ষেত্রে একটু বাধা এবং দেরিতে বিবাহের যোগ দেখতে পাচ্ছি। হ্যাঁ। কিন্তু বর্তমানে বৃহস্পতির দশায় শনির অন্তর্দশা চলছে। 2025-এর সেপ্টেম্বরের পরে বিয়ের যোগটা ভালো রয়েছে। হ্যাঁ, 2025-এর সেপ্টেম্বরের পরে বিবাহের যোগ ভালো, এই সময় আশা করছি বিয়েটা হয়ে যাবে, চিন্তা করবার কিছু নেই। ঠিক আছে,
আর যোগাযোগ যখন আছে, মানে আপনি যখন এসেছেন, উপকার পেয়েছেন, সমস্যা হলে আমি তো রয়েছি, চিন্তার কোনো কারণ নেই। ঠিক, আজ অব্দি আমি কিন্তু এমন কাউকে পাইনি যে এসে বললো বা আমাকে পড়াশোনা করে ফোন করে, বা আমাদের যারা ফোন ধরেন তাদেরকে বলেছে দাঁড়া দাঁড়িয়ে প্রতিকার করেছিলাম, রেজাল্ট আসেনি। এইটা হাতে নাতে প্রমাণ পেলাম। বড় মেয়ের এবং নিজের জন্য কাজ করিয়েছে, ভালোভাবে একবার যে আসে তার তো বিশ্বাস জন্য যায়, ফলে তারা বারবার আসে। ছোট মেয়েটাও লাইনে জেনে নিল। একদম। হ্যাঁ, এবার নিশ্চয়ই আবার আসবে, ছোট মেয়েটাও ভালো হবে। কোথা থেকে কে বলছেন? বাড়িপুর থেকে বলছি। কার জন্য? লক্ষ্মীপুর থেকে বাড়িপুর। কার জন্য জানবেন? হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়, নাম তার। হ্যাঁ, ঋতুরাজ হালদার। হ্যাঁ। জন্ম হচ্ছে আপনার 6/4/1998। 13? মানে কলকাতা, শিশু মঙ্গল। দাঁড়ান 1913 বললেন? 1998, 6/4/1998। সময়? সময় সন্ধ্যে 6:30, 6:31। সন্ধ্যা 6:31। কি প্রশ্ন বলুন? হ্যাঁ, মানে ওই চাকরি কেরিয়ার সম্বন্ধে, মানে অনেক পড়াশোনা করছে কিন্তু কিছু হচ্ছে না আর কি। আলটিমেটলি 98 এ জন্ম, 26 বছর হয়ে গেছে। ব্যাপার হচ্ছে ছেলের জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, শনির সঙ্গে সূর্য একসঙ্গে রয়েছে, ফলে এটাকে আমরা বীজ দোষ বলি। এটার কারণে ছেলের অল্পতেই রেগে যাওয়ার একটা প্রবণতা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা জানবার, বলুন, আমি কি বুঝতে পারছি না। এবার তাহলে ফোন রেখে টিভির কাছে গিয়ে শুনুন। উনি বুঝতে পারছে না, হঠাৎ করে রেগে যাবে, শুনুন, টিভির কাছে শুনুন। হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা রয়েছে। হ্যাঁ। চাকরি বাকরির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এই যে বিষ দোষ, সূর্য পুরোটাই শনি দ্বারা ঘোষিত, কারণ সূর্যের জন্মছকে যত ডিগ্রিতে আছে তার চেয়ে শনির ডিগ্রিটা বেশি। ফলে কি হলো, কালো জিনিস সাদা জিনিসকে ঢাকা দিয়ে দিল। ঢাকা দিয়ে দেওয়ার কারণে পরিশ্রম করার পরেও, ভালো চেষ্টা করবার পরেও রেজাল্ট এলো না। ফলে জন্মছকের এই যে সূক্ষ্ম জায়গা, সেটার প্রতিকার প্রয়োজন। তার পাশাপাশি আপনার ছেলের জন্মছকে কালসর্প দোষ রয়েছে, সেটার যত দ্রুত সম্ভব প্রতিকার করাবেন। নাহলে পরে 26-এ স্টেবল কেরিয়ার হয়নি, 36, 46, 56-তেও হবে না। আজকে তারিখ দিন দিয়ে লিখে নিন, গ্যারান্টি রইল। কেরিয়ার হবে না, জীবনে অগ্রগতি হবে না, এবং ক্রমশ সমস্যা বাড়তে থাকবে একটার পর একটা। কারণ গ্রহের সমস্যা অনেকটা ক্যান্সারের মতন। ক্যান্সার যেমন ঠিক সময় ট্রিটমেন্ট না হলে বাড়তে থাকে, এটাও তাই। ফলে সময়চিত, একটু আগেই বলছিলাম না, সময়চিত সুযোগের সদ্ব্যবহার করতে হবে। দৈবমানি হয়ে গেছে, সেই মতো ব্যবস্থা করুন। বারুইপুর থেকে যিনি ফোন করলেন, শনি রবি একত্রিত, যার জন্য স্টেবল কেরিয়ার, ভালো চাকরি বাকরি কাজ নেই জন্মছকে। এবং খুব বদমেজাজিও, মানে বাড়িতে রেগে গেলে পরে জিনিসপত্র ভাঙচুর করে, থেকে বেরিয়ে যায়, হ্যাঁ, খুব রূঢ় ভাষায় কথা বলে, কাউকে তোয়াক্কা করে না। এগুলো তো ঠিক নয় না। একটা জায়গায় জব করতে গেলে তো মেন্টাল ঠান্ডা আগে দরকার, নাহলে পরে তো ওটাও গিয়ে অ্যাডজাস্টমেন্ট হবে না। সেটা রেড বক্সের নাম্বার খোলা। অনেকেই বলে আমার মেয়ে খুব হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা আছে, কি করি বলুন তো? এখন কিছু না করলে পরে, এরপর বিয়ের পরে শ্বশুর শাশুড়ি আপনার বাড়িতে মেয়েকে রেখে যাবে, সেটা ভালো লাগবে তো? হ্যাঁ দাদা ঠিকই বলেছেন। তাহলে এটার একটা প্রতিকারের ব্যবস্থা করতে হবে, নিশ্চয়ই করতে হবে। শরীর অসুস্থ হলে যেমন ওষুধ খেলে রোগ ভালো হয়ে যায়, সেরকম গ্রহ অসুস্থ থাকলে তার প্রতিকার করলে গ্রহ ভালো হবে, তাই না? রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন। আর 14-15 সামনে শনি রবি হলদিরাম ব্যাংকুয়েটে চলে আসবেন, বালিগঞ্জ ফাঁড়ির কাছে। বালিগঞ্জ ফাঁড়ি থেকে একটু এগোলেই হলদিরাম ব্যাংকুয়েট আপনারা পাবেন। ওখানে কিন্তু ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু থাকবে। সাউথ কলকাতা থেকে, কালীঘাট থেকে, বেহালার থেকে প্রচুর ফোন পাই মানুষ। তাহলে আপনারা একটা অটোতেই কিন্তু ওখানে পৌঁছতে পারবেন। তাহলে একটা অটো খরচায় আমার সঙ্গে যোগাযোগ করবার সুযোগ। আগে থেকে একটু নামটা লিখিয়ে নেবেন, এতে সুবিধা হবে। নাম লেখানোর জন্য কোনো টাকা লাগে না, নামটা লিখিয়ে নিলে পরে আপনারা সেই সময় মতন আসলে পরে সুবিধা হবে, ঠিক আছে? আর বিভিন্ন আইটেম থাকবে আপনাদের জন্য। ঠিক, কিছু ডিসকাউন্ট রেটটাও উপহার হতে পারে, তার জন্য আপনারা রেড বক্সের নাম্বারে এমনি আমার স্টল ভিজিট করলে আমি উপহার কিছু না কিছু দিই, যেটা আপনাদের প্রয়োজনে লাগবে আর কি। ঠিক আছে, কিছু না কিছু উপহার পাবেন টিভির দর্শকরা। সোম শুক্র রাত 8:30 লাইভ, ফেসবুক ইউটিউবে লাইভ দেখছেন সোনার বাংলায়। আর অবশ্যই প্রোগ্রামটা ইউটিউব ফেসবুকে থেকেও যাবে, সোনার বাংলা খুললেই দেখতে পাবেন। যাদের ফোনে দেখতে চাইছেন পরে, তারা আবার ফোনে দেখে নিতে পারবেন। আর সোম শুক্র রাত 8:30 লাইভ থাকে এই টিভি চ্যানেলে। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে?
পরিষ্কার করে বলুন কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, দমদম থেকে হ্যাঁ বলুন, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 4/5 হ্যাঁ 1992। 92, সময়টা একটু বলতে হবে। হ্যাঁ, সময় 6:30 PM। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আসানসোল। আসানসোলে জন্ম, কি জানবেন বলুন। হ্যাঁ, বলছি যে বর্তমানে কোনো লিগাল ঝামেলায় কি জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে? এটা আপনার নিজের, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। জন্মছকে আংশিক কালসর্প দোষ রয়েছে, চতুর্থে শনি রয়েছে, লিগ্যাল সমস্যা হওয়ার একটা ব্যাপার। আচ্ছা, সাংসারিক জীবন কেমন চলছে সেটা আমাকে একটু বলুন তো। সাংসারিক জীবন মোটামুটি আছে। কোনো মানে এই কিছুদিন যাবত আমার কিছু দেখা যাচ্ছে, মানে খুব আগে ফোন করে চলে যাচ্ছে ভেঙে। একটাই প্রশ্ন, তার উত্তর দেখেছেন কি সুন্দর এলো। ফলে দাদা অবশ্যই বলবো আপনি শুনে নিন ভালো করে। সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব এই সমস্যাটা সমাধান করতে হবে, কারণ আপনার সাংসারিক কারণগত এবং অন্যান্য কারণগত কারণে, এবং যেহেতু এখানে আংশিক কালসর্প দোষ রয়েছে, হতে পারে হয়তো সেপারেশনে গিয়ে সেখান থেকে আপনার উপরে একটা আইনি ঝামেলা চাপিয়ে দেওয়া হলো, সেই রকম ব্যাপার খুব দেখতে পাচ্ছি। ফলে সেক্ষেত্রে আপনার মান সম্মান নিয়ে টানাটানি, এবং যেহেতু এখানে সূর্যের সঙ্গে শুক্র একসঙ্গে রয়েছে, তাই সম্মান হানির মহা জোর দেখা যাচ্ছে। ফলে সম্মান থাকতে অবশ্যই সমস্যার সমাধান করুন, ঠিক আছে? কথাবার্তা বলে শর্ট আউট করবার চেষ্টা করুন। যদি দেখছেন কথাবার্তা বলে শর্ট আউট হচ্ছে না, সেক্ষেত্রে জ্যোতিষীয় প্রতিকারের একটু শরণাপন্ন হন, দেখবেন ভালো থাকবেন, ঠিক আছে? একটা কথা আছে, পুলিশে ছুলে 36 খানা কত ঘা লেখা রয়েছে, তার চেয়ে অন্তত গ্রহের প্রতিকার করলে জীবনভর ভালো থাকবেন। ঠিক, রেড বক্সের নাম্বার, পার্সোনাল নাম্বার লিখে নিন। অনুষ্ঠানের পর সবাই যোগাযোগ করতে পারবেন। অনলাইন কনসালটেন্সি, এবং হাওড়াতে প্রচুর মানুষ আসেন। হাওড়া শালকিয়া, হাওড়া স্টেশন থেকে মাত্র 10 মিনিট আপনারা কিন্তু চলে আসবেন অটো করে। আর হাওড়া শালকিয়া বামুনগাছি ব্রিজের কাছে, লিলুয়া টিকিয়াপাড়া থেকে এটা কাছে হয়, হাওড়া স্টেশন থেকেও কাছে। আর কলকাতা থেকে আপনারা একদম শোভাবাজার লঞ্চ পার হলেই কিন্তু ওপারে শালকিয়া চেম্বারে চলে আসতে পারবেন। অনলাইনেও আপনারা দেখাতে পারবেন। আর বালিগঞ্জ ফাঁড়িতে কিন্তু আপনাদের জন্য 14-15 আপনারা সামনে শনি রবি বালিগঞ্জ ফাঁড়িতে আপনারা হলদিরাম ব্যাংকুয়েটে চলে আসতে পারেন দুপুর 12টা থেকে রাত 8টার মধ্যে। কিন্তু 5 দিনই হাতে আছে, ফলে এক্ষুনি ক্যালেন্ডার মার্ক করুন, আসতে হবে প্রত্যেককে। এখন সাউথ কলকাতার মানুষজন অনেকদিন ধরে অভিযোগ করছিলেন সাউথ কলকাতায় আসি না, আসতে হবে, ঠিক আছে? ঠিক, কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বলুন, জন্ম তারিখ, জন্ম সময় খুব তাড়াতাড়ি বলবেন, সময় শেষের দিকে। 1991 জন্ম, আরে তারিখটা মাসটা বলুন, কত তারিখ? না আপনাকে ধাক্কা দিয়ে দিয়ে আমি এত জিজ্ঞেস করতে পারবো না, পরের জনকে নিয়ে নি। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, যারা আসবেন ডেট টাইম একদম মানে স্মুথলি তাড়াতাড়ি বলে দেবেন, কারণ সময় অল্প, লাখ লাখ মানুষ ট্রাই করেন, সবারটা তো নিতে হবে আমাদের ফোন। কে আছেন? হ্যালো হ্যালো, কোথা থেকে কে? তাড়াতাড়ি বলুন, সময় শেষের দিকে। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যাঁ, পূর্ব মেদিনীপুর জেলা থেকে সুমন জানা বলছি। বলুন জন্ম তারিখ, সময় বলুন তাড়াতাড়ি। 2/3/1991 জন্ম, বুধবার, বাংলা 23। ডেটটা বলতে হবে তো। ডেটটা বললাম 1991 সালের 23 তারিখ, বাংলা 23। আর বাংলা বললে তো হবে না, ইংরাজিটা লাগবে তো। ব্যাস, ছেড়ে বাবু। আপনারা এত টিভি প্রোগ্রাম 20 বছর ধরে দেখছেন, ইংরাজি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আরো অনেকে সুযোগ দিতে পারতাম। আপনি দুবার করলেন, দুবারই বলতে পারলেন না। আচ্ছা, যে কথায় ছিলাম, 14 আর 15 আপনারা কিন্তু চলে আসুন। 14 আর 15 তারিখ বালিগঞ্জে, দক্ষিণ কলকাতা বালিগঞ্জ ফাঁড়ি ক্রস করলেই আপনারা হলদিরাম ব্যাংকুয়েট পাবেন। হলদিরাম ব্যাংকুয়েটে ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর এক্সিবিশন হবে, অ্যাস্ট্রোলজিক্যাল গিফট পাবেন আপনারা যারা আসবেন টিভির দর্শকরা। সামনে শনি রবি, একদম দুপুর 12টা থেকে রাত 8টার মধ্যে, কিন্তু 8টা করবেন না, শীতের রাত 6টার মধ্যে ঢুকে যাবেন সবাই। হ্যাঁ, আপনাদের জন্য গিফট থাকবে যারা দেখা করতে আসবেন। রেড বক্সের নাম্বারটা লিখুন, ওই নাম্বারে কথা বলবেন, 900
9007529824। হাওড়াতে তো চেম্বার আছেই প্রতিদিন, অনলাইনেও খোলা। আপনারা অনলাইনে সবাই ফোনে ফোনে কথা বলে যোগাযোগ করবেন। আর সোম শুক্র রাত 8:30টায় লাইভ দেখতে ভুলবেন না সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক ইউটিউবেও লাইভ চলছিল এতক্ষণ সোনার বাংলায়, আবার প্রোগ্রামটা থেকেও যাবে, দেখতে পাবেন। আর বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল তার নিজস্ব, দা বং অ্যাস্ট্রো, সাবস্ক্রাইব করুন, দেখুন, অনেক কিছু পাবেন। ধন্যবাদ, দেখা হবে শনি রবি ব্যাংকুয়েট হলে হলদিরামে, আর দেখা হচ্ছে শুক্রবার 8:30টায় লাইভে। ভালো থাকবেন, ধন্যবাদ।